হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ এত বড় মাঠে, নিশ্চয়ই বুঝতেই পেরেছো কোথায় এসেছি। হ্যাঁ, মেলায় এসেছি আমরা। আর এটা হচ্ছে বিভূতিভূষণ মেলা, প্রতি বছরই হয়। এটা গোপালনগর স্কুল মাঠে আমরা এই মেলাটায় এসেছি। তো তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এমনি লোক কম ছিল, কারণ আমরা দ্বিতীয় দিনের দিন এসেছি। যেদিনকে চালু হয়েছে তার পরের দিন এসেছি আমরা। আর যেদিন থেকে আর্টিস্টরা আসবে সেদিন থেকে নিশ্চয়ই অনেক ভিড় হবে। তো ভাবলাম আমরা তাড়াতাড়ি ঘুরে আসি, এত ভিড়ের মধ্যে যাব না বাচ্চা কাচ্চা নিয়ে। তো আর এখানে আমরা কিন্তু লাইন দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমরা দেখব যে এই স্কুলের যে কয়েকটা স্টুডেন্ট আছে, মানে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাদের মধ্যে কয়েকজন মানে এত সুন্দর সুন্দর তাদের ট্যালেন্টটাকে তুলে ধরেছে, মানে সত্যি দেখার মতো। আর ওরা কিন্তু সবাই, মানে যে যেটা বানিয়েছে সবাই কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছে সবাইকে। কিন্তু হ্যাঁ, বিষয়টা হচ্ছে একটাই, যে মাইকের এত পরিমাণে সাউন্ড ছিল যে ওদের কথাগুলো বোঝাই যাচ্ছিল না। আর এ বলছিল যে কেএফসির যেটা কোথা থেকে কি হয় না হয়। আর তারপর আমরা এর কাছে চলে গেলাম। এ কিন্তু সেন্সারের একটা এত সুন্দর বানিয়েছে যে গাড়িটার সেন্সারেই চলবে, মানে তুমি যদি হাত দিয়ে টানো সামনে আসবে, ওদিকে নিয়ে গেলে, মানে সুন্দর, বিষয়টা খুবই সুন্দর। তারপরে এই মেয়ে দুটো আমাদেরকে দেখাচ্ছিল, বুঝিয়ে দিচ্ছিল যে একটা হাউস বানালে তারপরে যে তোমার বাড়িতে কেউ যদি ঢুকে পড়ে, কেউ যদি আসে, তাহলে তুমি বাড়ির থেকেই টের পাবে যে তোমার বাড়িতে কেউ ঢুকেছে। তো সেরকমই একটা মেশিন ওরা হচ্ছে হাউসে বানিয়ে নিয়েছে। এত সুন্দর লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল, অসাধারণ। আর এই ছেলেটা বলছিল, দিদি সত্যিই আমি বুঝতে পারছি যে অনেকেই শুনতে পাচ্ছে না, কিন্তু আমাদের গলা খুব ব্যথা হয়ে গেছে সবাইকে বোঝাতে বোঝাতে। তো মাইকের এত আওয়াজ হচ্ছিল, সত্যি ওরাও বিরক্তি হয়ে যাচ্ছিল যে ওরা এত জোরে জোরে চেঁচাচ্ছিল, ওদের গলা ব্যথা হয়ে গেছিলো। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে এত সুন্দর নিখুঁত ওদের হাতের কাজ, দেখে বুঝতেই পারছো এত সুন্দর ড্রয়িং। আর এই যে এনারা নিজের হাতে মানে এত সুন্দর জিনিস বানাচ্ছে, পুরো নিজের বানিয়ে একদম তারা বিক্রি করছে। বা ঝুড়ি বলো, বাস্কেট বলো, তো এগুলোই নানান ধরনের। আর এই যে ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছিলো, আমার তো ফুল এমনিতেই খুব ভালো লাগে। আর তাই জন্য আমি ওইখানে গিয়ে একটু ভিডিও করেছি। আর বলেছে এখন তো নেওয়া যাবেই না, কারণ আমার মেয়ে ছোট, ও সব জিনিস নিয়ে আমার এলোমেলো করে দেয়। এই জন্য আমি ওটা স্কিপ করে চলে আসলাম। আর কাজের কাজ যেটা হচ্ছে সেটা, আমি টুপিগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিলো, টুপির দোকানে চলে গেছিলাম। আর গিয়ে টুপি আমি দেখছিলাম যে কোনটা পরলে আমার মাথায় ভালো লাগবে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম যে কোন টুপিটা কেমন কি। তো দেখছিলাম, দেখার পর টুপিটা মানে এক একটা মাথায় দিচ্ছি, আমার ননদকে বলছি দেখো তো কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না। তো অবশেষে দেখার পর আমার লাস্টে ভেতর থেকে আরও আমি বললাম যে অন্য অন্য থাকলে বের করো, আমি দেখি। অনেক দেখাদেখির পর তারপরে আমার অবশেষে গিয়ে একটা টুপি পছন্দ হয়েছে। তো ওই টুপিটাই আমি এখন নেব। উনি আমাকে বের করে দেখাচ্ছিল, তো আমি সব কিছু ভালো করে একটু দেখে নিচ্ছিলাম কোন টুপিগুলো আমার মানে ড্রেসের সাথে ম্যাচ হবে, সেরকম টাইপসের আমি টুপি খুঁজছিলাম। তো তারপরে এই যে ফাইনালি আমি এই টুপিটাকে কিন্তু নিয়ে নিয়েছি, আর আমার ড্রেসের সাথেও কিন্তু ম্যাচ করে গেছে। তো তাই জন্য আমি এই টুপিটাই নিয়েছি। আর তারপর কিন্তু মেলাটা ঘুরছি, ঘুরতে ঘুরতে আমার বাবাই তো শুরু করে দিয়েছে যে এই গাড়িতে উঠবে। তো গাড়ি চড়বে গাড়ি চড়বে কখন থেকে বলছে। তো ও মেলায় আসলেই গাড়ি চড়তে ভীষণ ভালোবাসে। তো ওর পাপা কিন্তু ওকে গাড়িতে উঠিয়ে দিচ্ছে। মানে কি বলবো, আবার কি একবার চড়লে হয় না, ওর দুবার করে চড়তে হয়। তো তারপর ও গাড়িতে চড়লো, আমরা একটু দাঁড়িয়ে, ও গাড়িতে চড়তে চড়তে আমরা প্ল্যানিং করছিলাম যে আমি আর আমার ননদ যে চলো অনেক দিন ডিস্কো উঠি না। ডিস্কো বলতে ওই যে ব্রেক ডান্স যেটাকে বলে সেটাকেই বলছি, ডিস্কোতে উঠবো। তো বাবাই চড়তে চড়তে ও ততক্ষণে আমরাও একটু মানে ব্রেক ডান্সে উঠি। তো তারপর ব্রেক ডান্সে ওঠার জন্য টিকিট কেটে নিলাম। টিকিট কেটে যাব, আমার ননদ তো একটু ভয় পাচ্ছিল যে কি হবে কি হবে না। তো আমি বললাম কিছু হবে না, চলো, অনেক দিন মানে বিয়ের আগে উঠেছিলাম, এখন এই যে বিয়ের পরে এই ফার্স্ট আবার উঠছি। তো ভালোই ভয়ও লাগছিলো, একটু মজাও লাগছিলো। তারপরে তা উঠে গেলাম। ওঠার পর
যে একটু বুকটা ধকধক করছিল যে কি হবে কি হবে, মানে বিয়ের আগে যখন উঠেছিলাম তখন উঠে পুরো বমি টমি হয়ে গেছিলো। তো এত বছর পর আবার উঠেছি। আর ব্রেক ডান্সে যেই উঠবেন না কেন কেউ খেয়ে উঠবেন না, কারণ খেয়ে উঠলে কিন্তু সত্যি কিছুই খাবেন না। যদি কিছু খেয়ে ওঠেন একদম ওই ঘোরানোর ইয়েতেই চক্করেই কিন্তু সব বমি টমি হয়ে যাবে। তো এই যে আমার ননদ কিন্তু ভয় পাচ্ছিল, যে তারপর আমরা দুজনে এই যে উঠে পড়েছি। উঠে একটু পেছনটা একটু সবাইকে দেখালাম। তো সবাই বসেছে জোড়ায় জোড়ায়, তো শুধু আমি আর আমার ননদই বসেছি। তো যাই হোক, তারপর কিন্তু ভয়ে আর ভিডিওটা করতে পারিনি, আর এত স্পিড ওখানে ভিডিও করাও যায় না। তো তারপর আমরা ব্রেক ডান্স চড়ে নেমে গেলাম। আর এই যে নাগরদোলনাটা দেখছো, এত বড় একটা নাগরদোলনা, আর একটা ছেলে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে চড়ছিল, এত সাহস। মানে সত্যি কথা বলতে আমার নাগরদোলনা খুবই ভয় লাগে, ভীষণই ভয় লাগে। তো তারপরে আমার কাছে তো খুবই ভয় লাগছিল যে ওই ছেলেটা এত সাহস যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাগরদোলনা চড়ছিল। তো তাই জন্য একটু ভিডিও করে নিলাম। আর ওইটা কি আমি বুঝতে পারলাম না, ওটাও হয়তো মানে একটা নাগরদোলনার মতোই, একবার উঁচু হচ্ছে একবার নিচু হচ্ছে, কাত হচ্ছে। তো যাই হোক, ভয়ঙ্কর বিষয়, সবকটাই ভয়ঙ্কর। তো তারপর আমরা একটু খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম। আর গরম গরম ঘুগনি হচ্ছিল, তো সবাইকে বললাম চলো আমরা একটু ঘুগনি খেয়ে নিই। তো তারপর খাওয়া দাওয়ার পর একটু কাপের দোকানে চলে গেলাম, দেখতে বেশ ভালোই লাগছিল। তো একটু দেখলাম, দেখার পর বললাম যে চলো আর কটা দোকান ঘুরি, তারপরে আমরা কিছু নিয়ে কেনাকাটা করে বাড়িতে চলে যাব। তারপর এই যে নেক্সট দোকানে এসছি, তো এই দোকানে না আমার তো এমনি সব রকমের কাপই ইউজ করেছি, তার মধ্যে ব্ল্যাক কালারের কাপটা আমার ইউজ করা হয়নি। তো মনে হলো যে একটু ব্ল্যাক কালারের কাপটাও নিয়ে যাই। তো তার সাথে ব্ল্যাক কালারের ট্রে, মানে খুব ভালো লাগছিলো প্লেটগুলো। তো আমি ভাবলাম যে এর সাথে এটা ম্যাচিং হচ্ছে, ননদকে বললাম একটু দেখো কোনটা ভালো লাগছে। তো আমরা দুজন মিলে চুজ করলাম। লাস্টে আমরা কিন্তু ওই যে দেখতে পাচ্ছ আমার ননদের হাতে ওই প্লেটটা আর ব্ল্যাক কালারের কাপ কিন্তু নিয়ে নিয়েছি। আর জানোই তো মানে ব্ল্যাক কালারটা আমার সত্যিই খুব ভালো লাগে, কার কার ভালো লাগে আমি জানি না, তো আমার ভীষণ ভালো লাগে। এই জন্য ভাবলাম ব্ল্যাক কালারের কাপও আমি নিয়ে যাই, বাড়িতে চা খাবো। তো নিয়ে চলে আসলাম। তারপরে যে ওখানে গেলাম, একটা চায়ের স্টল ছিল, তো চায়ের স্টলে গিয়ে আমরা একটু চা খাবো বসে বললাম। আর এদিকে হচ্ছে বাবা মেয়েকে একদম আইসক্রিম খাইয়ে দিচ্ছে। মেয়ে এত জেদ করছিল যে বাধ্য হয়ে ঠান্ডার মধ্যে আইসক্রিম কিনে দিতেই হলো। তারপরে আমরা চলে গেলাম পাপড়ি চাটের দোকানে। তো পাপড়ি চাট খাবো, এই জন্য বাবাইকে বললাম, অবশেষে কোল থেকে নামলো, একটু হেঁটে হেঁটেই গেল। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ পাপড়ি চাটের দোকানে চলে গেছি। এখন আমরা খাওয়া দাওয়া করব, আর লাস্ট এই পাপড়ি চাটটা খেয়ে আমরা বাড়ি চলে যাব, 9টা বাজতে যাচ্ছে। তো ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা বাই বাই।